সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু। আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে, বললেন সমন্বয়ক সার্জিস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু। গাজীপুর জেলা কারাগারে বন্দী এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। ওই বন্দীর নাম জহিরুল ইসলাম। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংদি গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানার দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দী ছিলেন। গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, তিনি ডায়াবেটিস সহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল ৪:২০ দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। তার অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে একটি হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তুলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত্যু ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে, বললেন সমন্বয়ক সার্জিস। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত জুলাই ঘোষণাপত্র লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন সার্জিস আলম। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যভাবে থাকি, এই স্পিরিট যদি থাকে, তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ও তথাকথিত ৫০,০০০ রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে। তিনি বলেন, আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে একটা চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিরিটের সূচনা হবে, নতুন বিপ্লবের সূচনা হবে। সার্জিস বলেন, আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাবো আগামীর বাংলাদেশে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।